বাবারা আমার বলতেছিলাম আল্লাহ দুনিয়ার জমিনে মানুষদেরকে বানাইলেন ইবাদতের জন্য। সেই ইবাদত আল্লাহ সবার উপরে নির্দিষ্ট করে, সবার উপরে আল্লাহ যেমন তেমন করে আল্লাহ বাধ্যবাধকতা দান করে নাই। যে করতে পারবে আল্লাহ তার উপরে সেটা ফরজ করেছেন, যে করতে পারবে না তার উপরে আল্লাহ সেই ফরজ তার জন্য নির্দিষ্ট করে। যেই মানুষটা দিন মজুর দিন আনি দিন খায় তার উপরে হজ করা ফরজ না। কথা কোন ঠিক না বেঠিক? যে মানুষটা দিন মজুর কোন রকম করে খায়, নিজে কোন রকম খাবার খেতে পারে, মানুষের উপরে হজ ফরজ না, যাকাত ফরজ না। এবং যেই মানুষটা পাগল অচেতন তার উপরে আল্লাহ নামাজ ফরজ করে না। বুঝা গেল আল্লাহ বান্দা বানাইলো ইবাদতের জন্য, কিন্তু সব ইবাদত আল্লাহ সবার জন্য ফরজ করি। এই বাবার একজন মানুষ দুনিয়ার জমিনে একজন মানুষের সর্বপ্রথম যেই কাজটা ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে, আল্লাহর বান্দার মধ্যে আল্লাহ যেটা নির্দিষ্ট করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নির্দিষ্ট করে দিয়েছেন একজন মানুষের জন্য। খেয়াল করেন, একজন মানুষের জন্য সর্বপ্রথম কাজ হলো ঈমান আনয়ন করা তার উপরে ফরজ। কথা কর, প্রত্যেকটা মানুষের উপরে ঈমান আনা ফরজ। চাই সেই কোটিপতি বলো আর দিন মজুর, গরিব মিসকিন অসহায় দরিদ্র হত দরিদ্র বলো, যেই রকম বলো না কেন, প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহ ঈমান নামক যেই কাজটা আল্লাহ সবার উপরে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈমানের বেলায় আল্লাহ কোনো কিছু ছাড় দেয় না। সেই ঈমানটার মূল মাদ্দা হলো আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হলেন ঈমানের মূল মাদ্দা। আল্লাহর নবীকে মানলে ঈমান, নবীকে না মানলে ঈমানদার হওয়া যায়। এবং নবীকে মানবেন তো কেমন মানবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেগুলা আমাকে আপনাকে আমল করতে হবে। যেটা থেকে রাসূল নিষেধ করেছেন সেটা আমাকে আপনাকে সেটা বর্জন করতে হবে। কথা কোন ঠিক না বলতে? কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাও বলে দেয়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বান্দা আমার রাসূল যা কিছু নিয়ে এসেছে সব কিছু তুমি গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা থেকে নিষেধ করেছে বান্দা তুমি সেটা থেকে নিজেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। একটু বুঝার জন্য বলে গেলাম, আমাকে আপনাকে ইবাদত করতে হলে প্রথমে হলো ঈমান। ঈমানের মধ্যে অন্যতম মাপকাঠি হলো আল্লাহর নবী। আল্লাহর নবীর অন্যতম আপনাকে মানার জন্য যেটা রাসূল আদেশ করেছে সেটা করা, যেটা নিষেধ করেছে সেটা বর্জন করা। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়ে এসেছেন আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। ঠিকটা বা ঠিক? গত মাসটা গেছে রজবের মাস। কি গত মাসটা গেল রজবের মাস। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলরা এসেছে আর গিয়েছেন প্রত্যেকের কাছে একটা তামান্না ছিল, আল্লাহ রব্বি আরনি, ও আমার মালিক আমরা তো আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত যত্ন করে কত শখ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বানাইলেন। এই
এই বাবারা আমার কোরআনুল কারীম সাক্ষ্য দেয় আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন সিকার মেরে বলি আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম পারার মধ্যে বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি আমি আল্লাহ হে রাসূল যখন স্মরণ করুন তখনকার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আল্লাহর নবীকে বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা রাসূল স্মরণ করুন তখনকার কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলছিলাম আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাইব ফেরেশতারা বলল আল্লাহ আপনি কি এমন কাউকে বানাইতে চান যারা কাটাকাটি করবে মারামারি করবে রাখাজারি করবে এদেরকে কি বানাইতে চান অথচ আমরা ফেরেশতারা দাও নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ আমরাও তো আপনার গুণগান গাই আপনার প্রশংসা করি আপনার তাসবিহ তাহলিল পাঠ করি মালিক কেন এদেরকে বানাইবেন যারা দুনিয়ার জমিনে কাটাকাটি করবে আমার আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন এই ফেরেশতারা আমি আল্লাহ যা জানি রে তোরা ফেরেশতারা তা জানোস তোরা তা জানোস না আমি আল্লাহ এদেরকে বানাইবো সে সব করে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইলেন আদমকে আল্লাহ জান্নাতের ভিতরে রাখলেন কিন্তু আল্লাহ আদম আলাইহিস সালামের সাথে দেখা দেয় আল্লাহ আদমকে জান্নাতে রেখেছেন বড় শখ করে আল্লাহ খলিফা বানাইলেন আদমকে আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা সত্ত্বেও আমার আল্লাহকে দেখে না আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করে আদম আলাইহিস সালাম বলে আল্লাহ তোমাকে তো দেখতে চাই তুমি আমাকে বানাইলে তো শখ করে বানাইলে আল্লাহ বলেন আদম রে আমি আল্লাহকে তুমি দেখতে পারবা না তবে যদি দেখতে চাও রে আদম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের মধ্যে তন্দ্রার মধ্যে আমি আল্লাহ তুমি আদমকে দেখা দিব